রাবণের ঐশ্বর্যের কথা শুনে সকলে এমন প্রভাবিত, কিন্তু তার মন্ত্রীদের ব্যবহার দেখে আর আমি যতটুকু লঙ্কাপতি সম্বন্ধে শুনেছি তা চিন্তা করে আমার তো মনে হয় যে জানি উনি বিদ্বান, শিবের পরম ভক্ত, মহাপরাক্রম তার, মহর্ষি বিশ্রবার পুত্র উনি। একমাত্র উনি আছেন যার সমৃদ্ধির তুলনা অযোধ্যার সঙ্গে করা চলে। তথাপি আমি চিন্তিত। নিজের কন্যার ওপরে বিশ্বাস রাখো। ও কারোর ঐশ্বর্য, পরাক্রম বা বংশ বিচার করে প্রভাবিত হবে না। সে যে কোনো ব্যক্তির গুণ অবগুণ বিচার করতে সক্ষম। কিন্তু যদি হরধনুতে গুণ পড়াতে উনি সফল হন, তবে তবে কি আমরা সীতার বিবাহ রাবণের সঙ্গে দেব? দুশ্চিন্তা করলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। তবে কি করে হবে? বিশ্বাস রাখো, আস্থা রাখো। আমার পূর্ণ বিশ্বাস, যে ব্যক্তি সীতার উপযুক্ত সে অবশ্যই আসবে। মিথিলার অনতি দূরেই, নিকটেই গঙ্গা তটে কিছুকাল বিশ্রাম করার পরই আমরা অগ্রসর হব। আগে গুরুদেব। কি হলো লক্ষণ? এত উদ্বিগ্ন কেন? ভ্রাতা, আর কোথাও যেতে চাই না আমি। ভগবান শিবের মন্দির তো রাজভবনেও আছে, তাই না? মহাদেবের দর্শন তো সেখানেও হতে পারে। তবে হরধনু দর্শন করতে এভাবে এত দূর যাত্রা করার কি প্রয়োজন আছে ভ্রাতা? আর যদি যাওয়া সত্যি অনিবার্য হয়, তবে অযোধ্যা হয়ে যাচ্ছি না কেন? মাতাদেরও সঙ্গে নিতাম, তাঁরাও প্রসন্ন হতেন। আমার মনে হয় না যে ওই দৈব ধনুকই একমাত্র উদ্দেশ্য। আমি শুনেছি মিথিলাতে স্বয়ংবরের আয়োজন হচ্ছে। হতে পারে গুরুদেব আমাদের শান্তি রক্ষার জন্য নিয়ে যাচ্ছেন। যদি গুরুদেবের এই ইচ্ছেই হয়